হ্যালো বন্ধুরা, আমি সঞ্চিতা ডেলি লাইফ ব্লগ থেকে আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। এই ব্লগটা দিতে তোমাদের কাছে অনেকটাই দেরি হয়ে গেছে। এটা হচ্ছে 11ই জুলাই সকালবেলা মায়ের মন্দিরে এসেছিলাম। আমার হাজব্যান্ডের বার্থডে ছিল, তো আমরা প্রতি বছরই বার্থডে হোক অ্যানিভার্সারি হোক মায়ের মন্দিরে পুজো দিতে চলে আসি। আমি কুশ আর ওর বাবা পুজো সব কিছু কিনছে, তারপর আমরা ভেতরে গিয়ে পুজো দিয়ে আসবো। আমাদের পুজো দেওয়া কমপ্লিট। ওই দেখো কুশকে দেখো ওর বাবার কোলে, ও তো আসতেই চাইছে না ভেতরে। সত্যি মন্দিরের ভেতর থেকে আমারও আসতে ইচ্ছে করছিল না, এতটাই ভালো লাগছিল মনটা, একটা শান্তি লাগছিল মনে। সমস্ত নেগেটিভিটি বলো সব কিছু দূর হয়ে যায়, ওখানেই মনে হচ্ছে সারাক্ষণ বসে থাকি, এত ভালো একটা পরিবেশ। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। তো কুশ তো বারবার দেখো ওপরে পায়রাগুলোকে দেখছে। এখানে আরেকটা আকর্ষণ হচ্ছে পায়রা। তো কুশ এখানে এসে খুবই খুশি, ওর বাবাকে একটু পরেই দেখাবে। এই দেখো পায়রা, পায়রা দেখে খুব খুশি হয়েছে। ওই দেখো দেখাচ্ছে, তোমাদেরও দেখাচ্ছি দেখো। আমাদের মায়ের মন্দিরে ভেতরের পুজো হয়ে গেছে, বাইরে ধূপকাঠি আর ঘিয়ের প্রদীপটা জ্বালানো বাকি আছে। তো আমরা ধূপকাঠিটা জ্বালিয়ে তারপর ঘিয়ের প্রদীপটা দেখাবো মাকে। তো আমার হাজব্যান্ড এদিকে ধূপকাঠিটা জ্বালিয়ে নিচ্ছে, তো তারপর আমরা যাব ওদিকে মাকে দেখাবো। তো এদিকে আমরা এই কাজগুলো করছি, তো ওই দিকে দেখো কুশ আমার কোলে আছে, তো বারবার করে ওই দিকে দেখাচ্ছে কি কিনবে। দাঁড়াও দেখাচ্ছি। এই যে ছোলা আর দানা কিনবে, কেন জানো ওখানে কয়েকজন লোক পায়রাকে খেতে দিয়েছে, তো ও খেতে দেবে। তো চলো আমরা ছোলা কিনে নিয়েছি, দানাটা নিইনি, ছোলা খেতে দেবো পায়রাকে। তো আগে ধূপকাঠি আর ঘিয়ের প্রদীপটা দেখিয়ে নিই মাকে, তারপর পায়রাকে খেতে দেবো। তো তোমরা দেখতে থাকো। দোকানের সামনে জানো দাঁড়াতেই দিল না, বাধ্য হয়ে পায়রার কাছে আসলাম। পায়রার কাছে আসবে বলে কান্না লাগিয়ে দিয়েছে। তো আমি চলে আসলাম এখানে ওকে পায়রা দেখাতে, আর ওর বাবা ওখানে ধূপকাঠি আর ঘিয়ের প্রদীপটা মাকে দেখিয়ে নিক ততক্ষণ। তো পায়রা দেখে তো খুবই খুশি, ভয় পাচ্ছে না। কানের পাশ দিয়ে একটা পায়রা চলে গেল, ও হাসছে পায়রাগুলোকে দেখে, কি বলবো। আর যেতেই চাইছে না বাড়িতে, বাড়িতে চ বলে কান্না লাগিয়ে দিয়েছে। আর ওখানকার লোকেরা বলছে, ওকে দেখে বলছে একটা পায়রা নিয়ে যা বাড়িতে। কি বলবো, সেই জোর জবরদস্তি করে বাড়িতে আসা হলো জানো তোমরা। আমরা মন্দির থেকে চলে এসেছি অনেকক্ষণ আগেই, তো রান্নাবান্নায় ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই জন্য ভিডিওটা করা হয়নি। তো এই দেখো আমি যতটা পেরেছি চেষ্টা করেছি বার্থডে বয়কে বার্থডে লাঞ্চ সাজিয়ে দেওয়ার। কুশের বাবাকে বার্থডে লাঞ্চ সাজিয়ে দিয়েছি, ও খেয়েছে, খেয়ে তো ভালোই বলেছে। জানি না, যতটা পেরেছি চেষ্টা করেছি, অনেক দিনকার ইচ্ছে ছিল। কুশও বসেছিল দেখেছো। তো আমার এই ব্লগটা দিতে অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ হচ্ছে কুশের জ্বর চলে এসেছে হুট করে। ছেলেটা ভালোই ছিল সকাল থেকে, দেখেছো মন্দিরে গেছে, সব ঘুরেছে, সব কিছুই ঠিকঠাক ছিল, খেয়েছে দেখে হুট করে বিকেলবেলা জ্বর চলে আসলো। তো সন্ধ্যেবেলায় ভেবেছিলাম কেক কাটবো, সেলিব্রেশন করব সবাইকে নিয়ে, তো হয়ে উঠলো না। তো যাই হোক, সেলিব্রেশন কোনো ব্যাপার না। ঘরে বাচ্চা অসুস্থ হয়ে গেলে কারোরই মন ভালো থাকে না, কী করে সুস্থ করতে হবে এটাই মাথায় চিন্তা থাকে। তো ডক্টরের কাছে নিয়ে গেলাম, 3 দিন ছিল জ্বর, এখন ঠিক আছে। জ্বর ছিল বলে, শরীরটা খারাপ ছিল বলে, তাই জন্যই আমি ভিডিও করতে পারিনি। এই ব্লগটা দিতে অনেকটাই দেরি হয়ে গেছে, আমার মানসিকতাও ছিল না তখন ভিডিও করার। তো এখন কুশ ঠিক আছে, সুস্থ আছে। নেক্সট ইয়ারে
যদি সবাই ভালো থাকে সুস্থ থাকে আবার সেলিব্রেশন হবে, সেই সেলিব্রেশনগুলো তোমাদের কাছে শেয়ার করব। তো চলো টাটা বাই, আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, আর আমার পাশে থেকো, আর শেয়ার করো, প্রচুর প্রচুর শেয়ার করো সবার সাথে। তো চলো টাটা।